কোথাও গেলেও শান্তি নেই, আবার ফিরে এলেও শান্তি নেই। কারণ আমাদের জীবনটাই চক্রভিউতে জড়িয়ে আছে। চক্র কিন্তু ঘুরতে আছে আর আমরাও কিন্তু চলতে আছি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর প্রথম ভিডিওটাই কিন্তু আমি মেয়েকে দিয়ে শুরু করলাম, কারণ এই যে মেয়ে কয়েকদিন ঘুরে এসছে বাইরে থেকে, আর এসেই কিন্তু বই গোছানোর কাজে লেগে পড়েছে। কারণ যেহেতু পুরনো বইগুলো ও সরিয়ে দিয়েছিল, এখন এর মধ্যে কিন্তু নতুন বই ঢুকবে, তো সেই জন্য কিন্তু ও পরিষ্কার করছে। আর ওয়ার্ড্রপগুলো নোংরা হয়ে পড়েছিল, তো তার জন্য ও কিন্তু পরিষ্কার করে একা হাতে গুছিয়ে নিচ্ছে। আমাকে যদিও বা বলছিল, আমি বললাম তোর সঙ্গে লাগতে গেলে এখন আমার এদিকে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, তুই গোছা। তো বললো ঠিক আছে, আমি গুছিয়ে নিচ্ছি। আর এই যে ও একা হাতে পাই টু পাই একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছে। কারণ ওর ওয়ার্ড্রপের মধ্যেই কিন্তু অনেক জিনিস আছে। এই যে রং করা থেকে ও যে কোথা থেকে কি জিনিস আনে আমি নিজেও খুঁজে পাই না। বই দোকান গেলে, অনলাইনে ও ড্রয়িংয়ের জিনিস কিন্তু প্রচুর কেনে। এখন যদিও একটু বকাবকি করতে কমিয়েছে, কারণ ও যখন সময় পায় ও বসে কিন্তু ড্রয়িংই করে। তো সেই জন্য আর বেশি কিছু বলি না। তো কিন্তু অনেক কিছু জিনিস এনে ওই ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু ঢুকিয়ে গুছিয়ে রাখে, নষ্ট করে না, সব কিছু জিনিসই গুছিয়ে রাখে। যখন যেটা দরকার হয় বের করে ও ইউজ করে। আর যখন একটু ভালো লাগে না, তখন ওই নোংরা করে ফেলে রাখে। তো এই জন্য আজকে তার মন হয়েছে। তাছাড়াও আর একদিন পরে তার বই আসবে আর খাতা আসবে, ওইগুলো রাখার জন্য জায়গা তৈরি করতে হবে। ওই জন্য পুরনো জিনিসগুলোকে, যেগুলো লাগবে না সেগুলোকে সরিয়ে দিয়ে ও কিন্তু ওয়ার্ড্রপটা গুছিয়ে নিচ্ছে। আর আমি এদিকে কিন্তু সংসারের অন্যান্য কাজগুলো করছি। তো এই যে দেখুন কীরকম অবস্থা করে ফেলেছে। গোটা ঘর বাড়ি পুরো ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে সব কিছু। এইগুলো সে পাই টু পাই করে এক এক করে গুছিয়ে নিচ্ছে। আর আমি কিন্তু তার খাতাগুলো বেঁধে দিব, ওই লুজ খাতা যেগুলো কেনা হয়, দিস্তা খাতা, ওইগুলো কিন্তু কিনে এনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেইগুলো যতটুকু দরকার ওই খাতাগুলো আমি কিন্তু কাজ শেষ করে এসে রেডি করে দিব বলেছি, সেলাই করে দিব। ও সেই জন্য খবর কাগজ ঢুকিয়ে রেডি করে প্রত্যেকটা খাতা এখানে সে কিন্তু রেখে দিচ্ছে। তারপরে আমি সন্ধ্যাবেলায় ওই খাতাগুলো আবার বেঁধে দিব। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, মেয়ে হোক ছেলে হোক, এখনকার দিনে সবাইকে কিন্তু অল্প একটু কাজ শিখে রাখা ভালো, কারণ ভবিষ্যতে ওদেরই কাজে লাগবে। কারণ এখন যা যুগের পরিস্থিতি না, বাইরে যেখানে যে যাক না কেন, পড়াশোনা করতে গেলে বা চাকরি বাকরি করতে গেলে বাইরে নিজেদেরকে থাকতে হবে। তখন কিন্তু স্বামী স্ত্রী উভয়কেই কাজ করতে হয়। আর সেক্ষেত্রে রান্না বান্না বা সংসারের কাজকর্ম শিখে রাখাটাই ভালো। কারণ আমার মায়েরা ঠাকুমারা ও ঘর সংসার সামলেছে, আর বাবা দাদু কাকু এরা কী করেছে, বাইরে কাজকর্ম করেছে বা চাকরি করেছে হয়তো। কিন্তু এখনকার দিনে যে পরিবেশ, সংসার একটা চালাতে গেলে কিন্তু দুজনের ইনকাম অবশ্যই জরুরি। কারণ এখনকার জেনারেশনে আমাদের যুদ্ধ চলে যাচ্ছে কোনো রকম, কিন্তু এর পরের জেনারেশনের বাচ্চাদের কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে টিকে থাকা। কারণ এখনকার বাজারে খরচার পরিমাণ কিন্তু যথেষ্টই বেশি। একটা মধ্যবিত্ত হোক বা একটা সাধারণ পরিবারের ছেলে মেয়ে হোক, ওদের কিন্তু খরচার হাতটা যথেষ্টই বেশি। আর এই খরচা যদি চালাতে হয় তাহলে ইনকামও করতে হবে, তাই না বন্ধুরা? আর ইনকাম ছাড়া তো কিছুই হবে না, টাকা পয়সা রোজগার না করলে কিছুই করতে পারবে না। এ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।
আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর নতুন কোনো যদি বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন কোনো ভিডিও যদি দেখতে চান তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, বা কীরকম ধরনের আপনারা ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, আমি যে বেড়াতে গেছিলাম কী কী কিনে এনেছি সেইটাই কিন্তু এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখুন, এই লাগেজের মধ্যে কিন্তু সব জামা কাপড় এখনও ঢোকানো আছে, ওইগুলো একটু একটু করে আমি প্রত্যেক দিন সকালে কিন্তু কেচে নিচ্ছি, কারণ ওয়াশিং মেশিনটা আমার খারাপ হয়েছে। তো কবে যে সারানো হবে আমি কিছু বুঝতে পারছি না। তো তার জন্য কিন্তু অপেক্ষা করে বসে থাকলে তো হবে না, আমাকে কিন্তু হাতে কাচাকুচি করে নিতে হচ্ছে অল্প অল্প করে। আর এই যে দেখুন, আমি দেখিয়ে দিলাম চকলেট আর এই যে চিজ, এগুলো তো আমাদের এখানে ছোট্ট শহরে থাকি যেহেতু পাওয়া যায় না, তো আমাকে কিন্তু অর্ডার দিয়ে আনাতে হয়, না হলে আমি যখন ভুবনেশ্বর যাই তখন গিয়ে নিয়ে আসি। মানে এই চিজগুলো, এই চকলেটগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। আর যেহেতু আমি পিৎজা বাড়িতে বানাই বা ব্রেড বাটার চিজ এগুলো বানাই, তো চিজ একটু দরকার হয়, তো আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না। আর এই যে দেখুন, আমি ওই শপিং মল থেকে এগুলো কিন্তু কিনেছি সবই। আর এটা একটা, এই যে মেয়ে এনেছে ওর জুস টুস কিছু খাওয়ার জন্য, আর এই ট্রেটা এনেছি আমি ফল রাখার জন্য। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর সঙ্গে কিন্তু একটা কাঁচের স্ট্রও আছে। আর এই ঝুড়িটা কিন্তু আমরা বাঁশের দেখেছি, তো সেখানে দেখলাম এখন বেশ প্লাস্টিকের বেরিয়েছে, তো ভাবলাম নিয়ে যাই, ঠাকুর ঘরে রাখবো যদি কিছু কাজে লাগে। আর এই জলের বোতলটা কিন্তু মেয়ে নিয়েছে, দাম বেশ ভালোই আছে বন্ধুরা, আর কোয়ালিটিটাও খুব ভালো। আর এটা কি জানেন তো, আমাদের এখানে তো পাওয়া যায় না, তাই সেখানে যখন পেলাম নিয়ে চলে এলাম। এই যে রাগি পাউডার, এই পাউডারটা নাকি জলে গুলিয়ে খেলে সুগার রোগীদের পক্ষে কিন্তু খুবই ভালো, বা ফুটিয়ে খেলেও নাকি খাওয়া হয়। তো আমি ঠিক মতো এর ডিটেলস জানি না, আর সেখানে যখন গেছিলাম আমাকে অনেকে বললো, তাদের কথা শুনে কিন্তু আমি এটা নিয়ে এসেছি। তো কিছু করার আগে আমি অবশ্যই তাদেরকে ফোন করে জেনে তবে গিয়ে করব। আর এটা হচ্ছে রাগি আটা। রাগি আটা তো সবাই নিশ্চয়ই জানেন, তো এটা আমি নিয়ে এসেছি বাড়ির জন্য, খাওয়া হবে বলে রুটি করে 2 প্যাকেট এনেছি, বেশি আনিনি। সেটা হচ্ছে রাগি আটা, আর এটা হচ্ছে পাউডার, মানে সেটা জলে গুলিয়ে ফুটিয়ে খাওয়া হবে, আর এটা রুটি করে খাওয়া হবে। আর এই যে ননস্টিকের একটা প্যাচুলা খুন্তি এনেছি, আর এনেছি এই যে পেরি পেরি, মানে এইটা ওই যে আলুর যে ফিঙ্গার চিপস হয় ওতে দিয়ে কিন্তু খাওয়া হয় এই পেরি পেরি মশলাটা দিয়ে। তো সেটা আমি আমাদের এখানে পাওয়া যায় না বলে আমি ওইখান থেকে এনেছি। আর ওই শপিং মলে কিন্তু আমার এই ছোট্ট জিনিসটা দেখতে খুব ভালো লাগলো, মানে এতে সস টস দিয়ে খাওয়া যাবে, তাই জন্য আর দেরি না করে কিন্তু এটা নিয়ে নিয়েছি আমি। আর এটা একটা কাঁচের কৌটো, এর মধ্যে যা খুশি রাখা যেতে পারে, তো দেখতে খুব সুন্দর লাগলো, আর দামও খুব একটা বেশি নেয়নি, তার জন্য ভাবলাম যে এটাও একটা নিয়ে নিই, তো এটাও একটা এনেছি। তো এই জিনিসগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই কটা জিনিস কিন্তু এনেছি, আর খুব একটা বেশি কিছু আনিনি, কারণ যা জিনিসের দাম, সব জিনিসটা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের, বউদের কিন্তু ভাবনা চিন্তা করেই কিন্তু আনতে হয়। আর এই ব্যাগটা কিন্তু আমি যেহেতু নিয়ে গেছিলাম না, এই ব্যাগটা আমাকে কিন্তু 25 টাকা দিয়ে কিনতে হয়েছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো? টাটা।